আল্লাহর কোরআনের বিধান কার্যকর হবে আলতাজুর রহমান কলেজ ময়দানে। ভোলার প্রধান বিচারপতি, ভোলা জজ কোর্টের বিচারপতি এসে আইন কার্যকর করবেন। এখানে দৌড়া মারা হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে, হাজার হাজার মুসলমান বাস্তবে দেখবে, হাজার হাজার মুসলমান প্রিন্ট মিডিয়ায় দেখবে, লাইভ প্রচার হবে, ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে, সারা পৃথিবী প্রচার হবে। একটা চোরকে 7 হাত কাটা হবে, হাজার হাজার চোরে ছুরি দিয়ে আল্লাহওয়ালা হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহওয়ালা শুধু রুমাল মাথায় দিলেই হওয়া যাবে না, এরকম আল্লাহর কোরআনের আইন কার্যকর করলেই পৃথিবীর মানুষ আল্লাহওয়ালা হবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, এবার হযরত ওমর বললেন, বাইরে নিয়ে আসো আর মদিনার মুসলমানদেরকে ডাকো, আহ্বান করো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের মধ্যে চাবুক নিলেন আর ছেলেকে বললেন, আমার আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যখন আল্লাহর কোরআন থেকে নূর অর্জনের জন্য, কোরআন থেকে কিছু মধু সংগ্রহের জন্য, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু এলেম অর্জনের জন্য ঘর থেকে বের হয়, ঘর থেকে যখন মুসলিম বের হয়, সে যে বয়সের হোক না কেন, পুরুষ হোক আর নারী হোক, বৃদ্ধ হোক আর যুবক হোক আর শিশু হোক, প্রত্যেকেই আল্লাহর কোরআনের ছাত্র হিসেবে ঘর থেকে বের হয়। কোরআন শেখার জন্য ঘর থেকে বের হওয়া মানেই কোরআনের ছাত্র, সে যে বয়সের হোক, সে আল্লাহর কোরআনের ছাত্র। কথা ঠিক কিনা? আর কোরআনের ছাত্র যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই পৃথিবীতে যারা কোরআনকে সহজে শিখতে চাইবে, আল্লাহ জান্নাতের পথ তাদের জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। কি সহজ করে দিবেন? জান্নাতের পথ। তারা যখন রাস্তায় বের হয়, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাআল লিতালিবিল ইলম। যারা আল্লাহর কালাম শিখার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহর নূরের ফেরেশতাগণ নূরের পাখাগুলি তাদের পায়ের নিচে গালিচার মতো বিছিয়ে রাখে। আল্লাহু আকবার। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তাল হিতানি ফিল মা। আল্লাহর নবী বলেন, যারা কোরআন শিখতে তাফসীর মাহফিলের জন্য আসলো, তাফসীর মাহফিলের জন্য রওনা হলো, আসলো এবং বাড়ি গেল, মাদ্রাসা ইলম শিখতে গেল, মসজিদে খুতবা শোনার জন্য গেল, বান্দা বান্দি, আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ থেকে ইলম অর্জন করার জন্য যেখানেই রওনা হোক না কেন, যেখান থেকেই ফিরুক না কেন, এই পৃথিবীর যত মাখলুক আছে, এমনকি ওই সমুদ্রের পানির তলদেশে যে মাখলুকগুলি আছে, সব মাখলুকগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শেখা ছাত্রের জন্য, এই কোরআনের পাখিদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। আমরা সেই সৌভাগ্যবান। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। এতদিন এই হাদিসগুলি শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য আমরা শুনেছি। কথা ঠিক কিনা? তো আমরা তো এই বাগানের ছাত্র, যারা মাদ্রাসা ইলম শিখতে গিয়েছেন তারা মাদ্রাসার ছাত্র, আর আমরা যারা এখানে এসেছি তারা আমরা কোরআনের বাগানে, মাহফিলের ময়দানে কোরআনের ছাত্র। এতে আমরা বেজার না খুশি? আরো চিল্লায় বলুন, বেজার না খুশি? কোন কোন মুসলমান খুশি দেখি তো হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, পড়ে আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা বরেণ্য মুফাসসির ডক্টর সৈয়দ ইনায়াতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী ওয়া জৌনপুরি হুজুরের জন্য অপেক্ষা করতেছি। আমরা হুজুরকে ভালোবাসি কার খুশির জন্য? কথা বলতে হবে, কার খুশির জন্য ভালোবাসি? আমরা আল্লাহর খুশির জন্য আব্বাসী হুজুরকে ভালোবাসি। কথা ঠিক কিনা? আমরা শশিনার বিষয় হুজুরকে ভালোবাসি কার খুশির জন্য? আমরা চরমনায়ের বিষয় হুজুরকে ভালোবাসি কার খুশির জন্য? আমরা হযরত উলামায়ে কেরামকে ভালোবাসবো কার খুশির জন্য? যদি এই ভালোবাসা যদি হয় আল্লাহর খুশির জন্য, তাহলে রেজাল্টটা কি, পুরস্কারটা কি? আল্লাহর হাবিব তাও বলে গিয়েছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি
ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু মিনহুম তাহাব্বা রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, শোনো মুসলমান ও আমার উম্মতেরা, শুনে রাখো, এই পৃথিবীতে তুমি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসো, আল্লাহর জন্যই যদি মহাব্বত করো, আর যদি কাউকে ঘৃণা করো, একটু পানি পানি বলে চিৎকার করবে, একটু ছায়ার জন্য মানুষ দৌড়াবে, কোথায় একটু আশ্রয় পাওয়া যায়, কোথায় একটু ছায়া পাওয়া যায়, ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 বান্দাকে আল্লাহর আরশের শামিয়ানার নিচে মেহমান করবেন। তার মধ্যে ওই বান্দা বান্দিকে আল্লাহ পাক আরশের নিচে মেহমান করবেন যারা এই পৃথিবীতে একজন আরেকজনকে ভালোবাসবে আল্লাহর জন্য, একজন আরেকজন থেকে দূরে যাবে তাও আল্লাহর জন্য। তাহলে এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে ভালোবাসবো, তিনি আমাদেরকে ভালোবাসবেন। রোজ ময়দানে মাহশারে যদি আব্বাসী হুজুরের সাথে আমরা আরশের নিচে ছায়া পাই, আপত্তি আছে? আপত্তি আছে? তিনি যদি আমাদের কারণ আল্লাহওয়ালা মানুষের সাথে, আল্লাহওয়ালা শ্রোতার সাথে কিয়ামতের দিন একত্র হয়ে যান, এটা তো খোশ নজিব কথা, ঠিক কিনা? এজন্য এদেশের সব হকপন্থী ওলামায়ে কেরামকে আমরা মহব্বত করব, ভালোবাসবো, কারো প্রতি দুশ্মনী করব না। এই বিশ্বাস, এই আকীদা, এই চিন্তা চেতনা মনের মধ্যে নিয়ে কোরআন শুনবো, পড়ি ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? বন্ধুগণ, হুজুর অত্যন্ত কাছাকাছি। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, নির্ধারিত আয়াতখানা হলো সূরা আশ-শূরা, আয়াত নাম্বার 13। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, শারাআ লাকুম মিনান নাস। আল্লাহ পাক বলতেছেন, শারাআ লাকুম মিনাদ দ্বীন। আল্লাহ তাআলা দ্বীনের ব্যাপারে তোমাদেরকে শরীয়তের বিধান বয়ান করতেছেন। মা ওয়াসা বিহি নূহান, যেই বিধান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে ওসিয়ত করেছিলেন। পড়েন আলহামদুলিল্লাহ। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আর আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনার প্রতিও সেই বিধান দিয়ে ওহী নাজিল করেছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, এর আগে আমি হযরত ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিমুস সালাম তাদের প্রতিও এই বিধানটা আমি নাজিল করেছি। আর সেই বিধানটা হলো কি? আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে দিন কায়েম করবে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে তোমরা কোনো মত পার্থক্য করবে না। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়, নির্ধারিত বিষয়, কি আর কথা বলা যাবে? মূল থিমটা বুঝে যাব। আল্লাহ বলতেছেন, আমি নূহকে এই বিধান দিয়েছি, মূসাকে, ঈসাকে, ইব্রাহিমকে আমি যে বিধান দিয়েছি, সেই বিধানটা আমি রাসূল আপনাকেও দিয়েছি। আর সেই বিধানটা হলো কি? যে আন আকিমুদ্দিন, সবাই মিলে দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এক্ষেত্রে কেউ মত পার্থক্য করো না, বিচ্ছিন্ন হয় না, একতাবদ্ধ হয়, একমত হয়, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করো। পড়েন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে এসেছে, একদিন ইহুদিরা রাসূলুল্লাহর কাছে আসলো, এসে প্রশ্ন করল, হে মুহাম্মদ, আপনি যে কালেমার দাওয়াত দিচ্ছেন, এটা কি নতুন কালেমা না এর আগেও ছিল? তারা কিন্তু জানতো, কারণ এই কালেমার কথা ইনজিলের মধ্যে ছিল, এই কালেমার কথা তাওরাতের মধ্যে ছিল কিনা বলেন? ছিল কিনা বলেন? এই কালেমার কথা তারা জানতো। তারপরও আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য নবীকে প্রশ্ন করলো, হে রাসূল, আপনি যে কালেমা নিয়ে এসেছেন, যে দিন আপনি প্রতিষ্ঠা করতে চান, এটা কি পূর্ববর্তী নবীদের দিনের সাথে কোনো সামঞ্জস্য আছে কিনা, কোনো মিল আছে কিনা, নাকি আপনি নতুন একটা দিন নিয়ে এসেছেন? আল্লাহ পাক এই আয়াতখান নাজিল করে আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, জানিয়ে দিন, আপনার প্রতি যেই দিন এসেছে, হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত সমস্ত নবীর উপর এক কালেমা, এক শরীয়ত ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তের আহকাম ভিন্ন ছিল, তবে থিম ছিল একটা, দিন হবে একটা, সেই দিন হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন শব্দের বিভিন্ন অর্থ। দিন শব্দটা যাজা অর্থে ব্যবহার হয়, যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনি মালিক। এই আয়াতের মধ্যে দিন অর্থ যাজা, ইয়াউমুদ্দিন আই ইয়াউমুল যাজা, প্রতিদান দিবসের মালিক তিনি। অন্য আয়াতে আল্লাহ তাআলা দিন শব্দটা
ক্ষমতা অর্থে, সালতানাত অর্থে ব্যবহার করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিয়াখুযা আখিহি ফি দীনিল মুলক। হযরত ইউসুফ তার ভাই বিনিয়ামিনকে তার রাজত্বের মধ্যে ভাই হিসেবে রাখার কৌশল তিনি জানতেন না, যদি আমি আল্লাহ তাকে শিক্ষা না দিতাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিনকে সালতানাত, ক্ষমতা অর্থে ব্যবহার করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোথাও কোথাও আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য অর্থে ব্যবহার করেছেন। আমার বন্ধুগণ, সে আলোচনায় যাচ্ছি না। এই আয়াতের মধ্যে দিন কি অর্থে ব্যবহার হয়েছে এ ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম ইত্তেফাক, সকল মুফাসসির একমত, ইত্তেফাক। অত্র আয়াতের মধ্যে দিন বলতে মা আনজালাল্লাহু তাআলা লি হায়াতিল ইনসান নিজামান কামেলান, এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন, এটাকে আয়াতে দিন বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দিন বলতে কি? পৃথিবীর মানব জাতির জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান। সেটা আছে কিসের মধ্যে? চিল্লায় বলুন কিসের মধ্যে? আরো জোরে বলুন কিসের মধ্যে? আমরা সাহিত্যের মধ্যে আমরা পড়েছি পরশ পাথর নামে একটা বস্তু আছে, যেই পরশ পাথরের সংস্পর্শে আসলে নাকি লোহা স্বর্ণ হয়ে যায়। এই কথাটা আমরা পড়ছি কিনা বলেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, পরশ পাথর কি কেউ দেখছেন কোনোদিন? চিল্লায় বলুন দেখছেন? কথা বলতে কি লজ্জা লাগে নাকি? তার ছবি দেখছেন? কোনো বইয়ে কোনোদিন কোনো ছবি দেখেছেন যে পরশ পাথর বলে একটা বস্তু আছে? আসলে কিছুই নাই। পরশ পাথর বলতে পৃথিবীতে কিছুই নাই, এটা একটা কাল্পনিক বিষয় সাহিত্যের ভাষায়। কিন্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে পরশমণি নামে একখান কিতাব দিয়েছেন, যার নাম কোরআনে কারীম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, পরশমণি নামে একখান কিতাব আছে। এই পরশমণি নামে যেই কিতাব কোরআনে কারীম, পরশমণি সদৃশ্য কিতাব, এই কিতাবের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে, সেই মানুষটার সাধারণ মানুষ থাকে না, সেই মানুষটাকে আল্লাহ সোনার মানুষ বানিয়ে দেন। এই কোরআনের সংস্পর্শে যদি কোনো সমাজ আসে, সেই সমাজটাকে আল্লাহ সোনার সমাজ বানিয়ে দেন। এই কোরআনের সংস্পর্শে যদি কোনো রাষ্ট্র আসে, ওই রাষ্ট্রটা আল্লাহ সোনার রাষ্ট্র বানায় দেন। এই কোরআনের সংস্পর্শে যদি কোনো পৃথিবী আসে, ওই পৃথিবীটাও আল্লাহ তাআলা সোনার পৃথিবী বানায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে পড়ুন আল্লাহু আকবার। আর মহব্বতের সাথে পড়ুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ আমার ভাইয়েরা খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, যেই দেশের মানুষেরা, যেই এলাকার মানুষেরা, যেই জনপদের অধিবাসীরা, ওয়ালাউ আন্না আহলাল কুরা, নিশ্চয়ই যেই এলাকার মানুষেরা আমানু, আল্লাহ এবং রসুলের প্রতি ঈমান আনবে, ওয়াত্তাকাও, আর আল্লাহর কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে মুত্তাকি হয়ে যাবে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ থেকে জমিন থেকে আমি আল্লাহ সমস্ত বরকতের দরজাগুলি খুলে দিব। কি ওয়াজ ভালো লাগে না? ওয়াজ ভালো লাগে না? আমরা যদি আল্লাহর কোরআনকে জীবনের সংবিধান হিসাবে মানি, ইসলামকে আমাদের একমাত্র কনস্টিটিউশন সংবিধান হিসাবে বাস্তবায়ন করি, এই জমিন থেকে, আকাশ থেকে বরকতের ফলগু ধারা নাজিল করবেন যিনি, তার নাম কি? আরো চিল্লায় বলুন, তার নাম কি? আমার ভাইরা বন্ধুরা, স্বাধীনতার 53 বছরে আমরা এই দেশে বরকত দেখি নাই, কথা ঠিক কিনা? বরকতের খনি পাই নাই, সোনার খনিও পাই নাই, যা পেয়েছি সব চোরের খনি, ঠিক কিনা? কেন? কোরআন নাই। কি নাই? কি নাই? আর আফগানিস্তানের মতো রাষ্ট্র পাশে দেখেন, 2021 সালে ইসলামী খেলাফত কায়েম হয়েছে। বরকত আর বরকত। যে আমেরিকা 20টা বছর আফগানিস্তানের মাটিতে বোমা ফেলে মাটিগুলো পর্যন্ত ছাই করে দিয়েছে, সে আফগানিস্তানের ওই ছাই মাটিতে আল্লাহ এমন বরকত দিলেন, ওদের ফল সারা পৃথিবীতে, ওদের ফলের জুস সাপ্লাই হয়। আমেরিকার মার্কেটের প্রধান জুস এখন আফগানিস্তানের। আল্লাহু আকবার। এর নাম আল্লাহর বরকত। কার বরকত?
জোরে বলেন কার বরকত? আমরা চোখে আঙ্গুল দিয়া যদি একটু দেখি, যদি চোখে আঙ্গুল দিয়া দেখি, শুধু একটা রাষ্ট্রই যথেষ্ট, আফগানিস্তান। ইসলাম যেখানে থাকবে বরকত দিবেন কে? বরকত দিবেন কে? এই পৃথিবীর মানুষকে ওয়াজ করে, এই পৃথিবীর মানুষকে ওয়াজ করে যদি নসিহত করা যেত, তাহলে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের আইন দিতেন না। কথা ঠিক কিনা? ওয়াজ করে যদি এই পৃথিবীর মানুষকে নামাজি বানানো যেত, তাহলে এতদিনে বাংলাদেশের 110% মানুষ মুসলমান নামাজি হয়ে যেত। কিন্তু 20-30% মানুষ এখনো নামাজি হয় নাই। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো আমরা আসল থিওরিতে আসি নাই, দিন প্রতিষ্ঠার পথে আসি নাই। দিন প্রতিষ্ঠা করা ঐক্যবদ্ধভাবে সবচেয়ে জরুরি বিষয়। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সকল ইমাম একটা মাসআলা দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা ফরজে আইন। কি কথা বলেন না কেন? কি? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একটু বাড়িয়ে বলেছেন, তিনি একটু অ্যাডভান্স আরেকটা মাসআলা দিয়েছেন। প্রথম হলো, তার মতে কেউ যদি নামাজ আদায় না করে কোনো মুসলমান রাষ্ট্রে, নামাজের আইন থাকবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ পড়তে হবে। যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার আহ্বান আসবে, সকল দোকানগুলি বন্ধ হয়ে যাবে। কথা ঠিক কিনা? তো সকল দোকান বন্ধ করবো তো দূরের কথা, তাফসীর মাহফিল হচ্ছে, এশার জামাত হয়েছে, আর রাস্তার দোকান সবগুলি খোলা ছিল। কথা ঠিক কিনা? আপনি পারবেন এদের দোকান বন্ধ করতে? ডান্ডার বাড়ি দিতে পারবেন? আপনার বিরুদ্ধে উল্টা মামলা হবে। কোন অধিকার বলে আপনি মানুষের গায়ে হাত দিয়েছেন? অধিকার যেখানে শিক্ষক ছাত্রকে মারতে পারে না, প্রিন্সিপাল হুজুর তার ছাত্রের গায়ে হাত তোলে, হুজুরের বিরুদ্ধে অ্যাকশন হয়, সেই রাষ্ট্রে আপনি নামাজের জন্য কিভাবে মারবেন? মারার অধিকার আল্লাহ যাকে দিয়েছেন সেটা হলো রাষ্ট্র। সেটা কি? সেটা কি? এই কথা কি আমার না কোরআনের? সে কোরআনের আয়াতটা শুনবেন না? আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় যাবে, আল্লাহর কোরআন স্পষ্ট বলতেছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, মোমেনকে যখন আমি জমিনের কর্তৃত্ব দান করব, 4টা কাজ তারা করবে। 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে সৎ কাজগুলি প্রতিষ্ঠা করবে, 4 নম্বরে সকল অন্যায় উৎখাত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টা কাজ কি বাংলাদেশের কোনো সরকার করেছে? করেছে? আজকের তাফসীর মাহফিল থেকে যদি এই আওয়াজ তুলি আমরা, যে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন জানাই, আল্লাহর কোরআনের সূরা হজের 41 নম্বর আয়াতের এই 4টা থিওরি বাস্তবায়ন করেন, দেশে বরকতের অভাব হবে না। এই ওয়াদা কার? আল্লাহ তাআলা। 1 নম্বরে নামাজ যদি না পড়ে বেত্রাঘাত করতে হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মত, বেত মারো, বেত দিয়ে নামাজে ঢুকায় দাও মানুষকে। 2 নম্বরে সকল ইমাম ইত্তেফাক, যদি নামাজে না আসে তাদেরকে কারাবদ্ধ করো, জেলখানায় দাও, 3 দিন সময় দিবা, তওবা করলে ছেড়ে দিবা। সুবহানাল্লাহ। এখন আইনের কাজ কি আর ওয়াজ দিয়া হয়? 100তে 100 হবে না। চালিয়ে যাচ্ছি আমরা আমাদের কাজ, কিন্তু 100তে 100 রেজাল্ট পেতে হলে অবশ্যই কোরআনের বিধান কায়েম করা লাগবে। পর্দা যতই আমরা ওয়াজ করি, এদেশের মানুষ কি 100তে 100 পর্দা করে? এদেশে সিনেমার পোস্টারগুলি লাগানো, এই যে ভোলাতে আবার নতুন করে দেখলাম নগ্ন পোস্টার। গতকালকে চরফেশন দেখে আসলাম, ভোলার চেয়ে বেশি নগ্ন পোস্টার। এই নগ্ন পোস্টার আপনার ছিঁড়ার অধিকার নাই, কারণ তাকে রাষ্ট্র অধিকার দিছে, যিনি এটা লাগিয়েছেন। যদি এটা ছিঁড়তে হয়, একটা আইনই যথেষ্ট যে এদেশে কোনো নগ্ন পোস্টার চলবে না। এদেশে ভারতের জি বাংলা, ভারতের স্টার জলসা চলবে না, শুধুমাত্র একটা হুকুম যথেষ্ট। কথা ঠিক কিনা? যেই দেশে করোনার সময় একটা আইন হয়েছিল যে মানুষ নামাজে যেতে পারবে না, নামাজে যাবে 5 জন, জুমায় যাবে 10 জন, তারাবিতে যাবে 20 জন। কথা ঠিক কিনা? আমরা রাস্তায় বের হতে পারি নাই, মসজিদে আসতে পারি নাই। নামাজে গেলে মসজিদে মুসল্লি বেশি হলে এই ভোলার জমিনে ইমামকে গ্রেফতার করা হয়েছে।
হয়েছে কিনা? হয়েছে কিনা? বেশি দূরে না, এই আমাদের এই চৌহদ্দির মধ্যে ইমামকে অ্যারেস্ট করা হয়েছিল। যার আত্মীয় স্বজন স্টেজে আছেন আমার ভাইরা, যেই রাষ্ট্র আইন করে মানুষকে মসজিদ থেকে ঘরে ঢুকিয়ে দিল, ওই রাষ্ট্র যদি একটা সার্কুলার করে আজান দিলে কোনো মুসলমান ঘরে থাকতে পারবে না, সবাই মসজিদে ঢুকবে, এদেশের মসজিদ কি আর খালি থাকতে পারে? শুধু একটা আইন, যারা মসজিদ থেকে বের করতে পারে তারা মসজিদে ঢুকাতেও পারে। আফসোস হলো আমরা মসজিদে ঢুকানোর আইনটা আজ পর্যন্ত পাইনি। আমরা কোরআনের এই হুকুম এখন পর্যন্ত পাইনি। এজন্য দিন কায়েম যদি না হয়, ইসলামের পরিপূর্ণ সুফল আসবে না। এ সমাজ থেকে সকল অন্যায় অপরাধ উৎখাত করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে পড়ুন আল্লাহু আকবার। আপনারা অধৈর্য, যদিও মুখ দিয়ে বলেন অধৈর্য না, কিন্তু অন্তরে অধৈর্য। কারণ এখন তো দেশীয় বক্তা ওরা শোনার সময় না, এখন তো আন্তর্জাতিক বক্তারা শুনবেন। তবে একটা খেয়াল করবেন, এমন বড় মানের বড় শানের মুফাসসিরে কেরাম আসতেছেন, তারা অল্প আলোচনা করলেই যথেষ্ট। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমি যতটুকু জানি হুজুর কাছাকাছি। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। দেখেন আল্লাহ তাআলা কোরআনে কি বললেন, তোমাদের মধ্যে একদল লোক অবশ্যই থাকতে হবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মধ্যে একদল উম্মত অবশ্যই থাকতে হবে। এখানে ওয়ালতাকুন, এই যে লামটা লামে আমরে গায়েব, তো থাকতে হবে কেন? তারা দুইটা কাজ করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অন্যায়কে জমিন থেকে উৎখাত করবে। কথা ঠিক কিনা? সৎ কাজের আদেশ করতে আমরা রাজি আছি কিনা? এই জমিন থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, অশ্লীলতা, বেহায়াপনা, জুলুম এই জমিন থেকে আমরা দূর করতে রাজি আছি কিনা? কোন কোন মুসলমান দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যদি আমরা চাই তাহলে আমাদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুগণ, আজকের এই সমাজ, আমাদের হযরত ওলামায়ে কেরাম যারা আছেন, এখন একটা সকলের একটা প্রাণের দাবি যে এদেশের ওলামায়ে কেরাম, আমার আলোচ্য বিষয়ের আঙ্গিকে আমি বলতেছি, আমার আলোচ্য বিষয় হলো ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠা। এখন আমি আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি। ওলামায়ে কেরামের এক হওয়ার দরকার আছে কিনা? সারসিনা, চরমনাই, জামাত ইসলামী, হ্যাঁ, হেফাজতে ইসলাম, খেলাফতে ইসলাম, ইসলামী আন্দোলন, হ্যাঁ, তারপর এই জাতীয় যত ইসলামী ঐক্য আন্দোলন যাই বলেন না কেন, এদেশের ওলামায়ে কেরাম যদি এক না হন, আমরা ইসলামের সুফলটা আশা করতে তেমন পারি না। তবে আফসোসের বিষয় হলো আমাদের এই বাংলার জমিনে ওলামায়ে কেরাম এক হতে কেন যেন পারেন না। আজকের এই তাফসীরের ময়দান থেকে আমরা ছোট্ট পরিসরে আমরা এখান থেকেই একটা প্রতিজ্ঞা হই, আমরা আর নিজেদের মধ্যে দ্বিধা করব। কারণ আল্লাহ বলেছেন, আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, খবরদার, নাহির আদেশ, নাহি নিষেধ, লা তাতাফাররাকু, তোমরা এ ব্যাপারে কোনো মত পার্থক্য করবে না। কেউ শশীরা, কেউ চরমনাই, কেউ জামাত, কেউ হেফাজত, কেউ খেলাফত, কিন্তু একটা, কেউ জনপুর, কিন্তু দাবি থাকবে একটাই, আমরা এই জমিনে দিন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। খানকা থেকে এক আওয়াজ হবে, ইসলামী আন্দোলন থেকে এক আওয়াজ হবে, ময়দান থেকে আওয়াজ হবে, তাফসীর মাহফিল থেকে আওয়াজ হবে, সকল মসজিদের খুতবা থেকে আওয়াজ হবে। একটাই আওয়াজ আমরা চাই যে আমরা এই জমিনে আল্লাহর দিন, আল্লাহর হুকুমত, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? দেখেন দেশের এই ক্রান্তি লগ্নে ওলামায়ে কেরাম যদি এক না হন, তাহলে আমরা তাকাই ভারতের দিকে। এই দেখেন পার্শ্ববর্তী দেশ ভারত, ওলামায়ে দেওবন্দ, আপনারা আপডেট একটা নিউজ দেখেছেন, এই যে ইস্কনের যে উগ্রতা এবং ভারতে আমাদের যেই বাংলাদেশি দূতাবাসে যে হামলা, ওই বিষয়ে আমি আলোচনায় যাচ্ছি না। আরেকটা আপডেট নিউজ যে ভারতের খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আজমির শরীফ, তাদের দাবি এই মাজারের নিচে নাকি তাদের মন্দির আছে। এই সর্বশেষ তাদের হাইকোর্টে মামলা কলকাতায়,
আচ্ছা আজমির শরীফে। এরপরে দেখেন এর আগে তারা একই দাবিতে 1992 সালে বাবরি মসজিদের নিচে মন্দির আছে দাবি করে তারা বাবরি মসজিদ ভাঙছিল, কথা ঠিক কিনা? এরপরে তার দাবি করেছিল ভারতের কুতুব মিনারের নিচেও নাকি মন্দির আছে। অর্থাৎ ওদের দাবি একটাই যে যেখানেই মুসলিম স্থাপত্য ওখানেই নাকি ওদের মন্দির, নিচে উপরে একটা, নিচে নাকি ওদের আবার আরেকটা আছে। কথা বলছেন? ওদের বাবারা নিচে আছে, ওদের মারা নিচে আছে, ঠাকুর বাবা আর লক্ষ্মী মা, কালী মা, ওই হাবিজা আছে। এক পর্যায়ে তারা 2022 সালে তারা একটা দাবি করেছিল ভারতে হিন্দুরা, যে ভারতের দেওবন্দ, যেটাকে পাক ভারত উপমহাদেশের বিশ্ববিদ্যালয় বলা হয়, কথা ঠিক কিনা? খেয়াল করবেন, আমরা কিন্তু এই হিংসাই আমরা শেষ হয়ে গেলাম। অথচ ভারতের দেওবন্দ, ওরা বলল এই দেওবন্দ মাদ্রাসা নাকি ভারতের জমিনে অবৈধ। নাউজুবিল্লাহ পড়বেন না? তখন দেওবন্দ মাদ্রাসার পক্ষ থেকে ভারতের আওলাদ রাসূল সৈয়দ আরশাদ মাদানী, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির ছেলে সৈয়দ আরশাদ মাদানী, তিনি 2022 সালে দেওবন্দ মাদ্রাসার পার্শ্ববর্তী ওসমানী ঈদগাহে একটা ইত্তেহাদ কনফারেন্স ডাকলেন, ঐক্য কনফারেন্স। যেই কনফারেন্সে, সেটা ছিল 2022 সালের 22 মে, সেখানে ওই দেশের কওমি, এরপরে ওই দেশের ইসলামী সংগঠনগুলো, এমনকি বেরলভী সংগঠন, এমনকি শিয়া, এমনকি মাজারপন্থী আলেমদেরকে একতাবদ্ধ করে একটা হুঙ্কার দিয়েছিলেন ওই ময়দান থেকে, যে দেওবন্দ মাদ্রাসা আছে, অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। কেউ দেওবন্দ মাদ্রাসার দিকে রাঙ্গিয়ে চোখ দিতে পারবে না, পারে নাই দেওবন্দ মাদ্রাসা উৎখাত করতে। বলেন সুবহানাল্লাহ। কেন হয়েছে? সকল আলেমরা একমত হয় দেওবন্দকে সাপোর্ট করেছিলেন। এখন সেই দেওবন্দ যদি আবার আমাদের মধ্যে ঐক্যের ফাটল ঘটায়, এটা তো আফসোসের বিষয়, কথা ঠিক কিনা? আমরা চাই দেওবন্দ, আলিয়া, কওমিয়া, খারেজি, এটা এখন আর এই আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় একটাই, সেটা হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হয় দিন প্রতিষ্ঠা করতেই। এরপরে দেখেন পাকিস্তানে 1947 সাল স্বাধীন হলো। কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জনক বলা হয়। তিনি একটা সেকুলার মানুষ ছিলেন, তিনি কিন্তু তেমন কোনো ইসলামীপন্থী ছিলেন না, মোটামুটি লেবাস সুরত ইসলামী ছিলেন। উনি সেকুলার অর্থাৎ ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাস করতেন। তো উনি রাষ্ট্র কায়েম করলেন, কথা ছিল পাকিস্তান হবে ইসলামী প্রজাতন্ত্র, কিন্তু হলো না। 47, 48, 49, 50, 51 সালে পাকিস্তানে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য খলিফা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাই, তিনি একটা ইত্তেহাদ কনফারেন্স ডাকলেন, ঐক্যের ডাক ডাকলেন। সেটা হয়েছিল ভারতে, তারিখটা ছিল 23-24 জানুয়ারি 1951 সাল। সেখানে ভারতের সকল ঘরানার আলেম একত্রিত হয়েছিলেন। সকল আলেম, তাদের মধ্যে কারা ছিলেন? মুফতি শফি রহমতুল্লাহ আলাই, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই, তারপরে সৈয়দ মানাজের গিলানি রহমতুল্লাহ আলাই, বেরলভী জামাতের মাওলানা শফি ওকারতি রহমতুল্লাহ আলাই, এই জাতীয় এমনকি মাজারপন্থীরাও সেখানে একত্রিত হয়েছিলেন। আর একমত হয়েছিলেন যে পাকিস্তানের সংবিধান হবে ইসলামী সংবিধান। 22 দফা তারা প্রণয়ন করেছিলেন। ও দেশের সকল ওলামায়ে কেরাম, এমনকি শিয়ারাও ছিলেন সেখানে। এই দাবির প্রেক্ষিতে 1956 সালে পাকিস্তানের সংবিধান হবে ইসলাম, পাকিস্তান হবে ইসলামী প্রজাতন্ত্র। পাকিস্তানকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে সরকার বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝে আসছে কিনা? কথা বুঝে আসছে কিনা? আর একটা রেফারেন্স দেখেন, আর একটা রেফারেন্স। সামনে আসো, একটা একটা করে 80টা দোররা ছেলের পিঠের মধ্যে আবার মেরে দিলেন, আর বললেন, আমার ছেলে আবু শাহমা আর দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি ওমর আল্লাহর একজন নগণ্য গোলাম, রাসূলুল্লাহর খলিফা, ইসলামী রাষ্ট্রের একজন খাদেম মাত্র। আল্লাহর কোরআনের আইন রদ বদল করার ক্ষমতা আমি ওমরের নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি ওমরের নাই, সুতরাং আমি আমার ছেলেকে মাফ করতে পারবো না। 80টা বেত মারলেন। একবার বেত খেয়েছেন মিশরে কাজীর দরবারে, আবার বেত খেলেন খলিফার দরবারে বাবার হাতে। নিজ বাবা খলিফা হয়ে 80 বেত মারলেন। হাদিসের কিতাবে এসেছে, সিরাতের কিতাবে এসেছে, তিনি অসুস্থ হয়ে পড়লেন আব্দুর রহমান ইবনে আবি শাহমা, এবং এই অসুস্থতায় তিনি ভুগে অতঃপর ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুফাসসিরিনে কেরাম ইখতিলাফ করেছেন, এই পৃথিবীতে যদি কারো শাস্তি হয়, আল্লাহ কি তাকে মাফ করবেন কিনা? খেয়াল করছেন নাকি?
খেয়াল করছেন? কারো যদি চুরির শাস্তি হয়, হাত কাটা হয়, তাহলে তিনি যে চুরি করে গুনাহ করলেন, আল্লাহর কাছে কি তার আবার দ্বিতীয়বার শাস্তি হবে কিনা? কেউ জিনা করেছেন, তার শাস্তি দুনিয়া হলো, তাকে হত্যা করা হলো, তাকে কি করা মারা হলো, কেউ খুনি, তাকে কিসাস কায়েম করা হলো, তার শাস্তি আবার আখিরাতে হবে কিনা? এ ব্যাপারে মুফাসসিরগণ দুইটা মত দিয়েছেন। ফুকাহায়ে আযম, অধিকাংশ মুফাসসির এবং ফুকাহা উলামার মতে এই দুনিয়ায় শাস্তির দ্বারা আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আখিরাতে আল্লাহ তাকে শাস্তি দিবেন না, কারণ আল্লাহ তো শাস্তি দিয়েছেনই ক্ষমা করার জন্য। আল্লাহ তো ক্ষমার জন্য প্রস্তুত রয়েছেন। সুবহানাল্লাহ। আর কোন ফুকাহায়ে আযম এই মত দিয়েছেন যে না, আখিরাতেও তার শাস্তি হতে পারে, ক্ষমা করলেও আল্লাহ করতে পারেন, এটা আল্লাহর ইখতিয়ারের মধ্যে। তাহলে উভয়টাই ক্ষমার যোগ্য, কথা ঠিক কিনা? এজন্য দুনিয়ায় হযরত ওমরের ছেলে শাস্তি পেলেন, ক্ষমা করবেন কে? জোরে বলেন, ক্ষমা করবেন কে? এর নাম ইসলাম। এর নাম কি? একজনের মদের শাস্তি দেখে হযরত ওমরের দেশে মদ বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করার জন্য, এই পৃথিবীর মানুষগুলাকে পরিচালিত করার জন্য যেই দিন দিলেন, সেই দিনের নাম হলো ইসলাম। সেই দিনের নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সূরা শুরা থেকে আমরা যে আয়াত তেলাওয়াত করেতেছি, আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই শরীয়ত দিলেন, যেই দিন দিলেন, এই দিনটার নাম কি? অন্য আয়াতে আল্লাহ বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো একমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে মুখতার জীবন ব্যবস্থা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের সাথে বলি সুবহানাল্লাহ। এখন পৃথিবীর এই জমিনে মানব রচিত যত মতবাদ আছে, মার্ক্সবাদ, লেনিনবাদ, তারপরে সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, যা বলে না কেন, জাতীয়তাবাদ, এগুলি একটাও আল্লাহর সৃষ্ট না, আল্লাহর নিয়ামত নয়, এগুলি মানুষের তৈরি করা মতবাদ। কথা ঠিক কিনা? এই জমিনে এই মতবাদ দিয়ে, মানব রচিত, মানবের কল্পনা প্রসূত আইন দিয়ে যদি শান্তি হতো, তাহলে পৃথিবীতে কি শান্তি আসতেছে না অশান্তি বাড়তেছে? চিল্লায় বলুন, কথা বলে না, কি বাড়তেছে? অশান্তির আগুন তো দিন দিন দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। এক বেচারার বাড়িতে আগুন লাগলো, আর বেচারা চিৎকার দিয়ে বলতেছে, আমার বাড়িতে আগুন লেগেছে, কারা কারা আছেন আমার আগুন নিবান? তো একজনে এসে দিল খড়কুটা, তার বাড়িতে ছিল খড়কুটা, এনে আগুনের মধ্যে ঢাললো। আগুন কি বাড়লো না নিবলো? বাড়ছে না? আরেকজনে দিল ভুসি, আরেকটু বাড়লো। আরেকজনে দিল কেরোসিন, আরেকটু বাড়লো। আরেকজনে বলল আমার কাছে আরো দামিটা আছে, পেট্রোল এনে আগুনের মধ্যে ঢেলে দিল। আগুন নিবলো না বাড়লো? বাড়ছে কিনা? আগুন নিবানোর জন্য দরকার ছিল কি? পানি ছিল কিনা বলেন? আগুন নিবানোর জন্য পানি দরকার ছিল কিনা? আমার ভাইয়ের, আমরা একটু বুঝি, এই জমিনে অশান্তি দিন দিন বাড়তেছে, কারণ সবাই তো শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু কেউই তো আসল থিওরি নিয়ে আসে না। আমার আল্লাহ বলেন, আসল থিওরি হলো আমার কোরআন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম প্রতিষ্ঠা করো, ইসলাম ছাড়া এই জমিনে শান্তি আসবে না। যত মন্ত্র আনো অশান্তি বাড়বে, যত তন্ত্র প্রতিষ্ঠা করো অশান্তি বাড়বে। সব বাদ দাও, ইসলাম আনো, অশান্তি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি কোনো কল্পনা? এটা কি কোনো নভেল? না, এটা বাস্তবতা আছে। বাস্তবতা আছে কিনা? বাস্তবতা আছে কিনা? আমি আবারও সেই দৃষ্টান্তটা পেশ করতে চাই। এটার উজ্জ্বল দৃষ্টান্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ের প্রতিষ্ঠিত রাসূলুল্লাহর ইসলামী সমাজ। নবীজি বলেছেন, খায়রুল কুরুনি করনি। এই পৃথিবীর মানুষেরা খেয়াল রাখেন, ওয়াজ শুনবো, ওয়াজ থেকে কিছু ফায়দা নিয়ে যাতে আমরা বাড়ি যেতে পারি, কিছু বুঝ আমরা নিয়ে যেতে পারি।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব নিলেন। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ ঘোষণা দিলেন, পৃথিবীর মানুষেরা শোনো, খয়রুল কুরুনি করনি, এই পৃথিবীতে অতীতে যত যুগ গিয়েছে, কিয়ামত পর্যন্ত যত যুগ আসবে, সকল যুগের মধ্যে আমি রাসূলের যুগ, আমার সাহাবীদের সময়টা সর্বোৎকৃষ্ট যুগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহর এই সমাজের উপরে, এই যুগের উপরে পৃথিবীতে কোনো যুগ আসেও নাই, আসবেও না। সুবহানাল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ পড়বেন না? রাসূলুল্লাহর সেই সমাজটা কেমন ছিল? এবার একটা দৃষ্টান্ত, আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রের কাজিউল কুযাত, প্রধান বিচারপতি হিসেবে মনোনয়ন দিলেন। আল্লাহু আকবার। কাকে মনোনয়ন দিলেন? রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন কে? খেয়াল করেন না মনে হয় সবাই? কয়েকজনের কণ্ঠ থেকে আসতেছে, একটু নামগুলি তো আমরা সাহাবাদের খেয়াল রাখতে হবে নাকি? সাহাবায়ে কেরামের নাম খেয়াল রাখবো কি না? রাষ্ট্রের প্রধান বিচারপতি হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর রাষ্ট্রপ্রধান কে? আবু বকর সিদ্দিক। আলহামদুলিল্লাহ, 1 বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করলেন। কিতাবের ভাষায় ফামাকাসা আমান কামেলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1 বছর হয়ে গেল হযরত ওমর বিচারপতির দায়িত্বে আছেন, এমন 2 জন লোক আসলো না যে একজন আরেকজনের সাথে ঝগড়া করছে, দ্বন্দ্ব করছে, ফাসাদ করছে। অর্থাৎ হযরত ওমরের দরবারে একটা মামলাও দায়ের হলো না, কোনো বিচারই আসলো না। আল্লাহু আকবার বলবেন না? এটা কার সমাজ? আর ওমরের সমাজ না, কার সমাজ? রাসূলুল্লাহর সমাজ। রাসূলুল্লাহ বলেছেন খয়রুল কুরুনি করনি। রাসূলুল্লাহ যে সমাজ কায়েম করেছেন, এটাই হযরত আবু বকর, হযরত ওমরের সমাজ। রাসূলুল্লাহর সমাজ বলতে মুহাদ্দিসিনে কেরামের একমত, ইত্তেফাক, যে এটা হলো সাহাবীদের যুগ। রাসূলের যুগ মানে সাহাবীদের যুগ। এরপরে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তাবিঈদের যুগ, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম তাবিঈদের যুগ। এটাকে বলা হয় কুরুনে সালাসা। 3 যুগের ব্যাপারে রাসূল সততার সাক্ষ্য দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর চলে আসলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু